রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম, অচিরেই তোমাদের বিরুদ্ধে পৃথিবীর সকল কুফফার মিল্লাহগুলো ঐক্যবদ্ধ হবে। অচিরেই তোমাদের বিরুদ্ধে সকল কুফফারগুলো, বিজাতীয়গুলো ঐক্যবদ্ধ হবে। কামা তাদআল আকালাতু ইলা কসআতিহা, যেমন ভাবে ভোজনকারীরা একটি ভোজন পাত্রে চতুর্দিক থেকে ভোজন করার জন্য, খাবার গ্রহণ করার জন্য একত্রিত হয়, ঠিক তেমনি মুসলিম মিল্লাহ যেখানেই রয়েছে তাদের বিরুদ্ধে বিজাতীয় যতগুলো ধর্ম রয়েছে, মুসলিম মিল্লাহ ছাড়া যতগুলো ধর্ম রয়েছে, সকল ধর্ম ঐক্যবদ্ধ হবে এবং তারা তোমাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগবে, তোমাদেরকে নিধন করার প্রচেষ্টা চালাবে। সম্মানিত উপস্থিতি, তখন একজন সাহাবী বলে বসলেন, ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, আমরা কি সেই দিন সংখ্যায় কম থাকবো হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের বিরুদ্ধে, মুসলিম উম্মার বিরুদ্ধে তখন মুসলিমদেরকে নিধন করার জন্য কুফফার মিল্লাহগুলো ঐক্যবদ্ধভাবে আক্রমণ করবে, নিধন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, না, বরং তোমরা সেই দিন অনেক হবে, সংখ্যায় তোমরা অনেক হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে গুসাউন কা গুসাইস সাইল, তোমাদের তরঙ্গ সমুদ্রের স্রোতে যেই আবর্জনাগুলোকে ভাসিয়ে নিয়ে চলে যায়, তাদের যেমন কোনো শক্তি থাকে না, তাদের নিজের যেমন কোনো ক্ষমতা থাকে না, ঠিক তেমনি তোমরা মুসলিম মিল্লাহ অনেক হলেও তোমাদের কোনো ক্ষমতা থাকবে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়ানসিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম, তোমাদের ভয় তোমাদের শত্রুদের অন্তর থেকে উঠিয়ে দেওয়া হবে, তোমাদের মাঝে অবস্থান করেই তোমাদেরকে নিধন করবে, তারা কোনো প্রকার পরোয়া করবে না, এই অবস্থা তোমাদের ওপর জারি হবে। এবং শুধু তাই নয়, ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ওয়াহান, দুর্বলতা সৃষ্টি করে দিবেন। আল্লাহ তাআলা তোমাদের অন্তরে দুর্বলতা সৃষ্টি করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকজন প্রশ্নকারী প্রশ্ন করে বসলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামাল ওয়াহান, ওয়াহানটা কি জিনিস, দুর্বলতা কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ওয়াহানটাই হচ্ছে দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়াকে প্রাপ্তির প্রতি, দুনিয়াকে অর্জনের প্রতি তোমাদের লোভ লালসা এবং মৃত্যুকে অপছন্দ করা। এই জিনিসটি তোমাদেরকে যখনই পেয়ে বসবে, তখনই আল্লাহ তাআলা তোমাদের ওপর তোমাদের শত্রুদের দ্বারা আক্রমণ করাবে, তোমাদের বিরুদ্ধে কুফফাররা সকল মিল্লাতগুলো ঐক্যবদ্ধ হবে। আজকে বাস্তব চিত্র লক্ষ্য করুন, আজকে ফিলিস্তিন মতো আমাদের ফিলিস্তিন রাষ্ট্রে আমাদের মুসলিম ভাইদের ওপরে নিধন চালানো হচ্ছে, যেই নিধনের ক্ষেত্রে সরাসরি জড়িত ইসরায়েলকে মদদ দিচ্ছে কুফফার মিল্লাত যতগুলো রয়েছে, আমেরিকা থেকে শুরু করে, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সকল তাগুতি রাষ্ট্রগুলো, সকল আল্লাহদ্রোহী রাষ্ট্রগুলো, সকল কুফফার রাষ্ট্রগুলো সকলেই একযোগে মদদ দিচ্ছে এবং কিভাবে মুসলিমদেরকে নিঃশেষ করে দেওয়া যায় তার পায়তারা তারা করে যাচ্ছে। শুধু কি সেই ফিলিস্তিন, শুধু কি সেই গাজা, শুধু কি সেই রাফাতে, শুধু রাফাতেই নয়, বরং আমার আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র যেখানে কিছুদিন আগে ঘটে গেল মায়ানমারের মতো জায়গায়, সেখানেও মুসলিমদেরকে নিধন করা হলো। তারপরে বর্তমানে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এই ইন্ডিয়াতে বর্তমানেও মুসলিম নিধনের পায়তারা চলছে, মুসলিম নিধনের ষড়যন্ত্র চলছে, যার ইস্যুস্বরূপ যার বর্তমান মুসলিম নিধনকে যাতে করে একটা ইস্যু তৈরি করে নেওয়া যায়, এর জন্য তৈরি করলো, এর জন্য পাশ করে নিল ওয়াকফ বিল। এই যে ওয়াকফ বিল পাশ করে নেওয়ার মাধ্যমে আজকে মুসলিম নিধন শুরু করেছে। মুসলিমদের শত শত মাদ্রাসাগুলোকে তারা বন্ধ সিলগালা করে দিচ্ছে, শত শত মসজিদগুলোকে তারা ভেঙে গুড়িয়ে দিচ্ছে, মুসলিম ভাইদেরকে তারা হত্যা করছে। এই অবস্থায় মুসলিমদের বিরুদ্ধে সকল কুফফার মিল্লাতগুলো আজকে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সকলেই, এমনকি আপনার যারা হিন্দু বলে দাবি করে, যারা সনাতন ধর্মের অনুসারী, যারা বলে থাকে আমরা সনাতন ধর্মাবলম্বী এবং প্রাচীন ধর্মের দাবিদার, এরাও
আজকে তাদের একটি সন্ত্রাসী সংগঠন তৈরি করেছে, যাদের নাম দিয়েছে ইসকন। এই ইসকনদেরকে তারা প্রশিক্ষণ দেওয়াচ্ছে, অস্ত্রের প্রশিক্ষণ দিয়ে মুসলিম নিধন কিভাবে করা যায় এর প্রচেষ্টা তারা চালাচ্ছে। সম্মানিত মুসলিম মিল্লাহ, আমরা গত সপ্তাহে এই হাদিসটির ব্যাখ্যা সুন্দর রূপে শুনেছিলাম আমাদের সম্মানিত খতিব সাহেবের মুখে। আরও আমরা শুনেছিলাম যে আমরা কখন এই অবস্থাটা আমাদের উপর জারি হবে, কখন মুসলিম মিল্লার উপরে কুফফার মিল্লাগুলো ঐক্যবদ্ধ আক্রমণ করবে, এর কারণ সম্পর্কেও আমরা হাদিস শুনেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তাবায়াতুম বিল আইনাহ, যখন তোমরা সুদি লেনদেনে জড়িত হয়ে যাবে, এবং যখন তোমরা গাভীর লেজগুলোকে একড়ে ধরবে, গাভীর লেজগুলোকে তোমরা ধরে নিবে, অর্থাৎ তোমরা কৃষি কাজের প্রতি তোমরা সন্তুষ্ট হয়ে যাবে, দুনিয়ার প্রতি তোমরা আসক্তি হয়ে যাবে। তারাকতুমুল জিহাদ, এবং যখন তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য জিহাদকে বর্জন করবে, তখনই তোমাদের উপরে আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইকুম দুল্লান, আল্লাহ তাআলা তোমাদের উপরে লাঞ্ছনা, অপদস্থ, অপমানের বোঝা চাপিয়ে দিবেন। লা ইয়ানজিউহু, আল্লাহ তাআলা এই বোঝাকে টেনে নেবেন না, তোমাদের থেকে সরিয়ে দিবেন না, যতক্ষণ পর্যন্ত হাত্তা তারজিউ ইলা দীনিকুম, তোমাদের ধর্মে তোমরা ফিরে না যাচ্ছ। এই হাদিস থেকেও প্রতীয়মান হচ্ছে চারটি কাজ যখন মুসলিম মিল্লাহ একড়ে ধরবে, মুসলিম মিল্লাহ চারটি কাজের দিকে যখন আসক্তি হয়ে যাবে, তখনই মুসলিম মিল্লার উপরে এমন কতগুলো দুল, এমন কতগুলো লাঞ্ছনা, অপদস্থ, অপমানের মাধ্যম করে দিবেন আল্লাহ তাআলা, যেগুলোকে আল্লাহ তাআলা কখনোই সরিয়ে নেবেন না, সেগুলোকে কখনোই মুসলিম মিল্লাহ থেকে সরিয়ে নেবেন না, যতক্ষণ পর্যন্ত মুসলিম মিল্লাহ তাদের ধর্মে ফিরে না যাচ্ছে। সম্মানিত আজকের মুসল্লিন ইকরাম, আজকে বাস্তব প্রেক্ষাপট দেখুন, আমাদের উপরে শত্রুরা যেমন আক্রমণ করছে, এর কারণ হিসেবে যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা দুনিয়ার প্রতি আসক্তি এবং মৃত্যুকে ভয় করছো, অর্থাৎ তোমরা জিহাদকে ছেড়ে দিয়েছো। ঠিক তেমনি এই হাদিসের মাঝে একই কথা নিয়ে আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীতে মুসলিমরা লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হবে কখন? ওই তখন মুসলিমরা অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত হবে যখনই মুসলিম মিল্লাহ চারটি আল্লাহর রাস্তায় জিহাদকে বর্জন করবে, জিহাদকে ছেড়ে দিবে। সম্মানিত উপস্থিতি, আরো আমরা গত সপ্তাহে হাদিস শুনেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শু'বাতিন মিন নিফাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করার অবস্থায় সে নিজে জিহাদ করে মারা যায়নি, জিহাদ করেনি, যুদ্ধের তামান্নাও রাখেনি, সে ব্যক্তি নেফাকি খাতায় মারা যাবে। অর্থাৎ মুনাফিকের খাতা থেকে নিজেকে রক্ষা করতে হলে, মুনাফিকের খাতা থেকে নিজের নামটা কেটে দিতে চাইলে আমাদেরকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে জিহাদ করতে হবে, জিহাদের প্রস্তুতি নিতে হবে। এই জন্য আমাদের শেষ মুহূর্তে বলা হয়েছিল, এই জন্য মুসলিম আমির যখনই আমাদেরকে ডাক দিবে তখনই আমাদের জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। আর জিহাদে ঝাঁপিয়ে পড়ার আগেই আমাদের যেটি করণীয় সেটি হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ, তোমরা তাদের বিরুদ্ধে শক্তি সঞ্চার করো, যে শক্তিটা হবে ঘোড়ের শক্তি, এবং তোমরা শক্তি সঞ্চার করবে, নিক্ষেপণের শক্তি, এবং এই শক্তি দিয়ে তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা ভীতি প্রদর্শন করবে, ভয় দেখাবে তোমাদের শত্রু আল্লাহ তাআলার শত্রুদেরকে, তোমরা ভীতি প্রদর্শন করবে। এই জন্য মুসলিম মিল্লার বর্তমান সময়ে জিহাদের জন্য প্রস্তুতি নেওয়া প্রত্যেকটি ব্যক্তির আকাঙ্ক্ষা, কামনা, তামান্না থাকাটা ফরজে আইন। কারণ ফরজে এই বিষয় থেকে যদি আমরা সরে থাকি তাহলে আমাদের খাতায়, আমাদের যেই জায়গায় নাম যাবে তা হচ্ছে আমরা মুনাফিকের খাতায় নাম লিপিবদ্ধ করে দেব। এই জন্য মুনাফিকি থেকে বাঁচতে হলে জিহাদ এর তামান্না, জিহাদের আকাঙ্ক্ষা মনের মধ্যে থাকতে হবে। জিহাদ করে আমরা যদি শাহাদাত বরণ করি তাহলে আমাদের জন্য প্রাপ্তি কি? আজকের আলোচ্য বিষয় হচ্ছে এটি, আশ-শাহীদু ফি সাবিলিল্লাহ বা আশ-শাহাদাতু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যদি আমরা শাহাদাত বরণ করি, শহীদ হয়ে যাই, তাহলে আমাদের জন্য প্রাপ্তি কি, আমাদের জন্য পুরস্কার কি রয়েছে সে সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম যে ফজিলতটি আমাদের জন্য, যে শ্রেষ্ঠত্বটি, যে মর্যাদাটি রয়েছে তা হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীতে তাদেরকে মৃত্যু হিসেবে নামকরণ করতে নিষেধ করেছেন, তাদেরকে জীবিত বলে আল্লাহ তাআলা নামকরণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন,
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা বলিও না যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে মৃত্যু। তোমরা যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য মারা যায়, আল্লাহর কালেমাকে আলা করার জন্য, সুউচ্চ করার জন্য মারা যায়, তাদেরকে তোমরা বলিও না মৃত্যু। বাল আহিয়া, বরং তারা জীবিত। আল্লাহ তাআলা বলছেন, তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা উপলব্ধি করো না। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, নিজের জানমালকে উৎসর্গ করে দেয়, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, বরং তারা হচ্ছে জীবিত। বাল আহিয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের প্রভুর কাছে রিজিক প্রাপ্ত হয়, তারা হচ্ছে জীবিত। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তারা তাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামত প্রাপ্তি হয়েছে, মৃত্যুর পরে যে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পাচ্ছে, মর্যাদা পাচ্ছে, এর জন্য তারা আনন্দিত থাকে, তারা প্রফুল্ল থাকে। এবং ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, তারা যারা এখনো পৃথিবীতে যে সকল মুজাহিদিন জীবিত রয়েছে এবং আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য নিজেদের জানমাল সব উৎসর্গ করে দিয়ে আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, এদের ব্যাপারে তারা আনন্দ প্রকাশ করে, পরস্পরের মাঝে আনন্দ প্রকাশ করে বলে যে তারাও আল্লাহ তাআলার কাছে আল্লাহ খাউফুন আলাইহিম, তারাও আল্লাহ তাআলার কাছে ফিরে আসলে তাদের জন্য কোনো প্রকার ভয় নেই, বরং আমরা যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্তি হচ্ছি, তারাও নিয়ামত প্রাপ্তি হবে। ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে তারা সফলতা লাভ করতে পারেনি, দুনিয়াতে তারা দুনিয়ার কামাই ও দুনিয়াকে অর্জন করতে পারেনি, এজন্য তারা চিন্তিত হবে না, বরং আজকে যেমন আমরা জান্নাতের মধ্যে সুখে রয়েছি, আমরা আল্লাহ তাআলার নিয়ামতগুলো প্রাপ্তি হচ্ছি, ঠিক তেমনই তারাও প্রাপ্তি হবে। এ ব্যাপারে তারা পরস্পরে আনন্দ প্রকাশ করে থাকে, আরও আনন্দ প্রকাশ করে। ওয়ায়াস্তাবশিরুনা বিনি'মাতিম মিনাল্লাহ ওয়া ফাদল, এবং আল্লাহ তাআলার নিয়ামত ও করুণার প্রতি তারা আনন্দ প্রকাশ করে এবং বলে ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের প্রতিদান, আল্লাহ তাআলা মুমিনদের শ্রমের প্রতিদান কখনো বৃথা করবেন না, নষ্ট করবেন না, এ কথা তারা বলেন। অর্থাৎ আল্লাহ তাআলা বললেন যারা আল্লাহর কালেমাকে বুলন্দ করতে গিয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করে তারা জীবিত, তারা মৃত নয়, তাদেরকে আল্লাহ তাআলা এই সার্টিফিকেট দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নাম্বার, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তারা দুনিয়াতে বারবার ফিরে আসতে চাইবে, অথচ জান্নাতে যারা প্রবেশ করবে তারা কখনো জান্নাত থেকে ফিরে আসতে চাইবে না। দুনিয়া যা রয়েছে সব কিছুই যদি তাকে প্রদান করে দেওয়া হয়, তারপরে সে জান্নাতে ফিরে আসতে চায়, জান্নাত থেকে ফিরে আসতে চাইবে না। কিন্তু একমাত্র ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তারা দুনিয়াতে বারবার ফিরে আসতে চাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইয়ামুত, কোন বান্দা যদি মারা যায়, অন্য রিওয়ায়াতে রয়েছে বুখারী মুসলিমের রিওয়ায়াত যেটি, সেখানে তিনি বলেছেন মা আহাদুন ইয়াদখুলুল জান্নাতা, কোন ব্যক্তি যদি জান্নাতে প্রবেশ করে, কোন ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে, ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া, সে দুনিয়াতে ফিরে আসতে পছন্দ করবে না। ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদ, জমিনে যা রয়েছে সব কিছুই যদি তাকে প্রদান করে দেওয়া হয় তারপরও দুনিয়াতে সে ফিরে আসতে চাইবে না, ইল্লা শাহীদ, তবে যারা শহীদ হয়েছে দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যারা নিজেদের জানমালকে উৎসর্গ করে দিয়েছে, তারাই একমাত্র দুনিয়াতে ফিরে আসতে চাইবে। কেন? কারণ সে ব্যক্তি তামান্না, সে ফিরে আসতে চাইবে, চাওয়ার কারণ হচ্ছে সে আকাঙ্ক্ষা করবে, সে আগ্রহ প্রকাশ করবে আইয়ারজিআ ইলা দুনিয়া, যে দুনিয়াতে আবারও আল্লাহ তাআলা আমাকে ফিরিয়ে দেখ, তারপরে ফায়ুক্তালা আশারা বাররাত, আমি আবারও শহীদ হব, আবারও আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে ফিরিয়ে দেখ, আবারও শহীদ হব। এভাবে 10 বার সে পৃথিবীতে নিহত হতে চাইবে আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। কারণ লিমা ইয়ারা মিনাল কারামা, শহীদের মর্যাদা কতটুকু সে জান্নাতে যখন দেখতে পাবে, এই দৃশ্য দেখার পরে সে বারবার আল্লাহ তাআলার কাছে আকাঙ্ক্ষা করবে, আল্লাহ তাআলার কাছে চাইবে জান্নাত থেকে দুনিয়াতে ফিরে আসতে। শুধু কি তাই, দেখুন যখন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা মারা গেলেন, শাহাদাত বরণ করলেন,
উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করার পরে তিনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছেন মুনকাসিরান, তিনি হৃদয় নিয়ে বসে রয়েছেন, মুখটা মলিন করে বসে রয়েছেন, চিন্তিত হয়ে বসে রয়েছেন। এই দৃশ্য দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া জাবির মা লি আরাকা মুনকাসিরা, জাবির তোমাকে কি হলো তোমার? কেন তোমাকে আমি ভঙ্গ হৃদয় নিয়ে বসে থাকতে দেখছি? কেন তোমাকে মলিন হয়ে বসে থাকতে দেখছি? কারণটা কি জাবির বলো দেখি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উস্তুশহিদা আবি কুতিলা ইয়াউমা উহুদ, আমার পিতা শহীদ হয়েছে, উহুদের দিন নিহত হয়েছে। যখন আমার পিতা নিহত হচ্ছেন তখন তারাকা আয়ালান ওয়া দাইনা, তিনি কিছু ঋণ রেখে গিয়েছে, তার মেয়েদেরকে রেখে গিয়েছে, বেশ কয়েকটা মেয়ে রেখে গিয়েছেন এবং কিছু ঋণ রেখে গিয়েছেন। এগুলো নিয়ে আমি চিন্তা করছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবির, আফালা উবাশশিরুকা বিমা লাকিয়াল্লাহ বিহি আবাকা, হে জাবির, তোমাকে আমি কি ওই শুভ সংবাদটি দিব না যে শুভ সংবাদটি আল্লাহ তাআলা তোমার পিতা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন? যে শুভ সংবাদটি, যেই প্রাপ্তিটি, যেই পুরস্কারটি তোমার পিতা আব্দুল্লাহকে দিয়েছে, সেই পুরস্কারটি কি আমি তোমাকে, সেই পুরস্কারের শুভ সংবাদ কি আমি তোমাকে দিব না? তারপরে আমি বললাম, বালা ইয়া রাসূলুল্লাহ। জাবির বলছেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পুরস্কারটি কি? যে পুরস্কারটি আমার পিতাকে আল্লাহ তাআলা দিয়েছেন সেটি সম্পর্কে আমাকে অবগত করান। তিনি বললেন, আল্লাহ তাআলা মা কাল্লামাল্লাহু আহাদান কত্তু ইল্লা মিন ওয়ারাই হিজাব, আল্লাহ তাআলা পৃথিবীর যতগুলো মাখলুক রয়েছে সকল মাখলুকের সাথে কথা বলেছেন পর্দার অন্তরালে, পর্দার আড়াল থেকে কথা বলেছেন। তবে একজন ব্যক্তি, ওয়া আহিয়া আবাকা ফাকাল্লামাল্লাহু কিফাহা, আল্লাহ তাআলা তোমার পিতাকে জীবিত করে তোমার পিতার সাথে কোনো প্রকার আড়াল ছাড়া, কোনো প্রকার দোভাষী ছাড়া সরাসরি তোমার পিতার সাথে কথা বলেছেন। তোমার পিতাই একমাত্র ব্যক্তি যিনাকে আল্লাহ তাআলা সরাসরি কথা বলার জন্য নির্বাচন করে নিয়েছেন, তিনি হচ্ছেন আব্দুল্লাহ। হে জাবির, তুমি শুভ সংবাদ গ্রহণ করো। আরো জেনে রেখো, এবং তোমার পিতাকে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আব্দি তামান্না আলাইয়া উতিকা, হে আমার বান্দা, হে আব্দুল্লাহ, তুমি আমার কাছে আকাঙ্ক্ষা করো, আমার কাছে কি চাচ্ছ চাও, আমি তোমাকে তোমার প্রাপ্তি, তোমার চাওয়াটা আমি পূর্ণ করব, তোমার চাওয়া আমি প্রদান করব। আব্দুল্লাহ তখন বললেন, আল্লাহ তাআলাকে বলছেন, জাবিরের পিতা আব্দুল্লাহ, তিনি আল্লাহ তাআলাকে বলছেন, ইয়া রব তুহিনি ফাউক্তালু ফিকা সানিয়া, আল্লাহ আপনি আমাকে আবারও জীবন দিন, আমাকে আবারও হায়াত দান করুন, যাতে করে আমি আবারও দুনিয়াতে ফিরে এসে আমি আবারও আপনার রাস্তায় জিহাদ করে নিজের জানকে উৎসর্গ করে দিতে পারি। এই আকাঙ্ক্ষা যখন আল্লাহ তাআলার কাছে তোমার পিতা করলেন, তখন কালা রব্বু আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা তোমার পিতার ব্যাপারে বললেন, ইন্নাহু কদ সাবাকা মিন্নি আন্নাহুম ইলাইহা লা ইয়ারজিউন আও লা ইরজাউন। তোমার পিতার ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, হে আব্দুল্লাহ, শুনে রেখো, তোমার আমার পক্ষ থেকে এই নির্দেশনা জারি হয়ে গিয়েছে, এই নির্দেশনা চূড়ান্ত হয়ে গিয়েছে যে যারা দুনিয়া থেকে পৃথিবী ছেড়ে চলে আসবে, যাদেরকে আমি পৃথিবী থেকে উঠিয়ে নেব, যাদেরকে আমি পৃথিবী থেকে মৃত্যু দান করব, তারা আর পৃথিবীতে ফিরে যেতে পারবে না। এই চূড়ান্ত সিদ্ধান্ত আমার পক্ষ থেকে হয়ে গেছে। সুতরাং তোমার পিতা যখন এই আকাঙ্ক্ষা করলো, তখন আল্লাহ তাআলা বললেন যে তুমি আর দুনিয়াতে ফিরে যেতে পারবে না। ক্বালা ইয়া রব্বি, তখন তোমার পিতা আল্লাহ তাআলার কাছে আবেদন করে বললেন, হে আল্লাহ, আপনি তাহলে ফাআবলিগ মা ওয়ারাই, আমার পশ্চাতে যারা রয়েছে, ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, তাদের কাছে এই নির্দেশনা, আমার বিষয়ে কথোপকথন, এবং আপনি যে আমাকে যে পুরস্কার প্রদান করেছেন সেই পুরস্কারের বিষয়ে আপনি অবগত করিয়ে দিন। তখনই আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা যারা আল্লাহর রাস্তায় মারা যায়, শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদেরকে তোমরা মৃত্যু ধারণা করিও না। এ আয়াত নাজিল করে দিলেন। সম্মানিত উপস্থিতি, এ আয়াত থেকে, এ হাদিস দ্বয় থেকে স্পষ্ট হয়ে গেল, যারা দুনিয়াতে শহীদ হয়, তারা দুনিয়াতে জান্নাত প্রাপ্তির পরেও দুনিয়াতে বারবার ফিরে আসতে চাইবে। শুধু কি তারাই, বরং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় শাহাদাতের বারবার
তামান্না করেছেন, বারবার আকাঙ্ক্ষা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, তার কসম করে আমি বলছি, ওয়াদিতু আন্নী উকাতিলু ফি সাবিলিল্লাহি ফাউকতাল, আমি পছন্দ করি, আমি ভালোবাসি যে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে কেতাল করে আমি শাহাদাত বরণ করি, সুম্মা উহিয়া, তারপরে আমাকে আবারও জীবন দেওয়া হোক, সুম্মা উকতাল, তারপরে আমি আবারও শাহাদাত বরণ করি, আবার সুম্মা উহিয়া, আমাকে জীবন দেওয়া হোক, সুম্মা উকতাল, তারপরে আমি আবারও শাহাদাত বরণ করি। এই তামান্না, এই আকাঙ্ক্ষা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন একজন শহীদের মর্যাদা, একজন শহীদের মার্তাবা, একজন শহীদের স্তর কোথায়। সম্মানিত উপস্থিতি, শুধু কি তাই নয়, এই শহীদ যারা শাহাদাত বরণ করে, যারা আল্লাহর রাস্তায় নিজের জান মালকে উৎসর্গ করে দেয়, লা ইফতানু ফি কবরিহি, তার কবরে তাকে কোনো প্রকার সওয়াল করা হবে না, তাকে কোনো প্রকার প্রশ্ন করা হবে না। যে হাদিসটি সহিহ তারগিব ওয়া তারহিবের মাঝে নিয়ে এসেছেন, রাশিদ বিন সাদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী থেকে বর্ণিত, নিশ্চয়ই এক ব্যক্তি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল মুমিন মা বালুল মুমিনিন, মুমিনদের কি হলো যে ইফতানুনা ফি কুবুরিহিম, তাদের কবরে বিভিন্ন প্রকার প্রশ্ন করা হয়ে থাকে, বিভিন্ন প্রকার পরীক্ষা করা হয়ে থাকে। কারণটা কি? ইল্লা শহীদ, তবে শহীদ যারা তাদেরকে পরীক্ষা করা হয় না, এর কারণটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফা বিবারিকাতিস সুয়ুফি আলা রাসিহি, তার মাথার উপরে যে তরবারির উজ্জ্বলতা, তার মাথার উপরে যে তরবারির বার্ক রয়েছে, তরবারির উজ্জ্বলতা রয়েছে, এই তরবারির উজ্জ্বলতাটাই তার ফিতনার জন্য যথেষ্ট হয়ে যায়। অর্থাৎ তার তরবারির এই চিহ্নটাই, তরবারির এই নিদর্শনটাই, তরবারির এই চকচকেটাই, তার তরবারির এই উজ্জ্বলতাটাই তার প্রশ্নের জন্য যথেষ্ট হয়ে যায়, তাকে আর প্রশ্ন করার প্রয়োজন পড়ে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদের জন্য কবরে কোনো প্রকার প্রশ্ন করা হবে না, বরং তার শাহাদাতের চিহ্ন, শাহাদাতের নিদর্শন বা তরবারির, সে যে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নিজের জানমাল উৎসর্গ করে দিয়েছে, এই তরবারিটাই তার প্রশ্নের উত্তরের জন্য যথেষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তারপরে এই শহীদরা যখন শাহাদাত বরণ করেন, তারা শাহাদাত বরণ অবস্থায় যে মৃত্যুবরণ করে, মৃত্যুর যন্ত্রণা তারা উপলব্ধি করতে পারে না, মৃত্যুর যন্ত্রণা তারা তাদের শরীরে অনুধাবন করতে পারে না। আল্লাহ তাআলা তাদের এই বিশেষত্ব প্রদান করেছেন। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াজিদু শাহীদু মিন মাসসিল কতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসসিল করসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শহীদ যখন মৃত্যুর, তার নিহত হওয়ার কষ্টটা, তার নিহত হওয়ার ব্যথাটা, তার নিহত হওয়ার যন্ত্রণাটা এতটুকুই উপলব্ধি করে, যেমন তোমাদের কেউ তার শরীরে চিমটি দিলে বা একটা পিপিলিকায় কামড় দিলে যতটুকু যন্ত্রণা উপলব্ধি করে, অনুধাবন করে, একজন শহীদ যখন তার শাহাদাত বরণ করে, তাকে যখন হত্যা করা হয়, তাকে যখন নিহত করা হয়, তখন ঠিক তেমনই সে যন্ত্রণা, সে কষ্ট উপলব্ধি করে থাকে। অথচ দেখুন, যিনি পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্ষে মাথা দিয়ে রয়েছেন, এমতো অবস্থায় তিনি তার পাশের পিয়ালাটি রেখা আছে, পাশের পিয়ালাতে বারবার হাত ডুবাচ্ছেন, পানিওয়ালা পিয়ালাতে হাত ডুবাচ্ছেন, আর তিনি মুখমণ্ডলে পানিগুলো দিচ্ছেন আর বলছেন, ইন্না লিল মাউতি সাকরাত, হে আয়েশা শুনে রেখো, মৃত্যুর যন্ত্রণা কঠিন, মৃত্যুর যন্ত্রণা রয়েছে, যে যন্ত্রণায় আমি ছটপট করছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যন্ত্রণা দেখে আমি তারপরে কারো যদি মৃত্যু যন্ত্রণা হতো, তাহলে সেটাকে আমি ত্রুটিযুক্ত মনে করতাম না, আইব মনে করতাম না, তার ব্যাপারে কুধারণা রাখতাম না, বরং সুধারণা রাখতাম। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তিনার যদি মৃত্যু যন্ত্রণাটা এত কঠিন হয়ে থাকে,
এতটাই ভয়ানক হয়ে থাকে, তাহলে অন্যদের অবস্থাটা কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, অথচ একজন শহীদ যিনি শাহাদাত বরণ করেন আল্লাহর রাস্তায়, যখন তাকে হত্যা করা হয়, যিনি ইসলাম গ্রহণ করার কারণে, যিনি ইসলামের ওপর অবিচল থাকার কারণে যখন তাকে হত্যা করা হয়, তখন তার মৃত্যু যন্ত্রণাটা একটা চিমটি কাটার চাইতেও বা একটা পিপিলিকার কামড়ের চাইতেও অত্যাধিক সহজ হয়ে থাকে তার কাছে। সেই রূপে একটা মৃত্যু, একটা চিমটি কাটা বা একটা পিপিলিকায় কামড় দিলে যতটুকু যন্ত্রণা হয়ে থাকে, ঠিক একজন শহীদের যন্ত্রণাটা ঠিক ততটুকু হয়ে থাকে। এটাই হচ্ছে শহীদের মর্যাদা আল্লাহ তাআলা প্রদান করেছেন। সম্মানিত উপস্থিতি, এবং যারা এই শহীদ শাহাদাত মর্যাদা লাভ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এ ব্যাপারে একাধিক হাদিস প্রমাণিত। শুধু তাই নয়, এই জান্নাতে যখন প্রবেশ করাবেন, জান্নাতের মধ্যে মিয়াতু দারাজাত রয়েছে, 100টি স্তর রয়েছে। প্রত্যেকটা স্তরে আল্লাহ তাআলা শহীদদের, আল্লাহ তাআলা মুজাহিদিনদের প্রবেশ করার অনুমতি প্রদান করবেন। যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজাহ, নিশ্চয় জান্নাতের মাঝে 100টি স্তর রয়েছে, 100টি দরজা রয়েছে, যে দরজাগুলো আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, এই দরজাগুলো সবগুলোকে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন যারা আল্লাহর রাস্তায় তাদের জানমাল উৎসর্গ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য প্রস্তুত থাকে। তাদের জন্য এই 100টি দরজাকে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। এই দরজাগুলো, এই স্তরগুলোর এই ব্যবধান, এই জায়গাগুলোর মাঝে ব্যবধান হবে, মর্যাদাগুলোর মাঝে ব্যবধান হবে। কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যেমন আসমান জমিনের মাঝে ব্যবধান, ঠিক তেমনই ব্যবধান হবে এই দরজাগুলোর মাঝে। প্রত্যেকটা দরজাতে জান্নাতীরা, মুজাহিদিন ফি সাবিলিল্লাহ, তারা প্রবেশ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই শহীদদের জন্য আল্লাহ তাআলা এত মর্যাদা প্রস্তুত করে রেখেছেন। শুধু তাই নয়, এই আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতে চায়, জিহাদ করার জন্য তাদের যে সময়গুলো, তাদের সময়গুলোর কদর, তাদের সময়গুলোর মূল্যায়ন আল্লাহ তাআলা কিভাবে করেছেন দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কোনো একদিন পহরাদারি করা, আল্লাহর রাস্তায় কোনো একদিন চৌকিদারি করা, আল্লাহর রাস্তায় কোনো একদিন পহরাদারির কাজে নিযুক্ত থাকাটা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, দুনিয়াতে যা রয়েছে এবং দুনিয়ার ভূপৃষ্ঠে যত কিছু রয়েছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ। অর্থাৎ সারা পৃথিবীকে বিক্রি করে যদি আল্লাহর রাস্তায় একদিন অতিবাহিত করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য কোন মুসলিম ভাই তার একটা দিন অতিবাহিত করে, সেটা সারা পৃথিবীকে বিক্রি করেও যদি মূল্য দিতে চাই, সে মূল্য দেওয়া সম্ভব নয়। অন্য রিওয়ায়াতে রয়েছে, লা কতওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যা 1 ঘন্টা, একটা মুহূর্ত, দিনের সকালের একটা মুহূর্ত বা সন্ধ্যার একটা মুহূর্ত আল্লাহর রাস্তায় পহরাদারি করা, আল্লাহর রাস্তায় নিযুক্ত থাকা, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য ব্যয় করাটা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়াতে যা রয়েছে এবং দুনিয়ার মাঝে যা রয়েছে সব কিছু চাইতেও শ্রেষ্ঠ। সব কিছুকে বিক্রি করেও সে তার মূল্য পরিশোধ করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই হাদিসগুলোই প্রমাণ করে একজন মুজাহিদ তার মর্যাদা কতটুকু, একজন মুজাহিদ তার শ্রেষ্ঠত্ব কতটুকু। এই জন্য যারা আজকে তোমরা তালিবুল ইলম রয়েছো, এই ইলম অর্জন করতে এসেছো আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য, ঠিক তেমনি তোমাদের মুসলিম ভাই, আমাদের মুসলিম ভাই, মুসলিম বোনেরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত। আজকে পরিস্থিতি সারা বিশ্বের এমন ভয়ানক দাঁড়িয়েছে, আজকে সারা কুফফাররা একত্রিত হয়েছে এবং মুসলিম নিধনের পায়তারা তারা চালাচ্ছে। আজকে সারা বিশ্বের যেখানেই তাকাও না কেন, আজকে সারা বিশ্বের যে দেশেই তাকাও না কেন, যেখানে মুসলিম সংখ্যালঘু রয়েছে তাদেরকে নির্যাতন, নিপীড়ন করা হচ্ছে, তাদেরকে নিধন করা হচ্ছে। আজকে কতগুলো আমরা মিডিয়ার মারফত জানতে পারছি, কতগুলো রাষ্ট্র রয়েছে যেগুলোর খবর আমরা জানতে পারি না, শুধুমাত্র সেখানের ব্যক্তিদের সাথে সাক্ষাৎ ছাড়া। যেমন চীন নামক রাষ্ট্রে, সেখানে মুসলিমদের ওপর যে নির্যাতন, নিপীড়ন চালানো হয় সেটা বর্ণনাতীত, সেটা বর্ণনা করার মতো নয়। যারা চীনে বসবাস করে তারাই একমাত্র জানে, মুসলিম অধ্যুষিত এলাকায় যারা বসবাস করে সেখানে কি পরিমাণ মুসলিমদের ওপর নির্যাতন চালানো হয়। এভাবে সারা বিশ্বে মুসলিমদের ওপর নির্যাতন চালানো হচ্ছে এবং শেষ মুহূর্তে
সকল কুফফার মিল্লাগুলো একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শুধুমাত্র মুসলিম নিধনের পায়তারাই রয়েছে। এই মুহূর্তে মুসলিমদের সজাগ দৃষ্টি না থাকলে, মুসলিমরা শক্তি অর্জন না করলে এমন একটা মুহূর্ত আসবে যখন আমাদেরকেও শেষ করা হবে। তাই সময়ের পূর্বেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং আমাদের রাষ্ট্রর দায়িত্বশীল বা আমাদের কোনো দায়িত্বশীল যখনই আমাদেরকে নির্দেশনা দিবে, তখনই আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বেরিয়ে পড়তে হবে। এর জন্য আমাদের এখন থেকেই আমাদের সজাগ সচেষ্ট থাকতে হবে, অন্যথায় আমাদের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। তাই আসুন আমরা অনুরোধ করব সকলের কাছে, যেন আমরা সকলেই এই মানসিকতা রাখি যে মুনাফিকের খাতা থেকে নাম কাটিয়ে যেন আমরা মুমিনের খাতায় আমাদের নামটাকে লিপিবদ্ধ করতে পারি এবং আল্লাহ তাআলার শাহাদাতুল মাউত যেটা, সে মাউত যেন আমরা অর্জন করতে পারি। শহীদের অসংখ্য মর্যাদা রয়েছে, তার মধ্যে আরো একটি মর্যাদা হচ্ছে যার পা দয় আল্লাহর রাস্তায় ধুলাবালি মেখে যাবে, অর্থাৎ আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সে তার পা পরিচালিত করবে, সেই পা কোনোদিনও জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাকবারাতা কদামা আবদিন ফি সাবিলিল্লাহি ফাতামাসসাহুন নার, যেই পা দয় আল্লাহর রাস্তায় ধুলাবালি মেখেছে সে পা দয় তা জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। হাদিসটি বুখারীর। এছাড়াও যারা এই মুসলিমদের হেফাজত করার জন্য জিহাদের ময়দানে কুফফারদের হত্যা করবে তারা কখনো জাহান্নামে যাবে না, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজতামিউ কাফিরুন ওয়া কাতিলুহু ফিন্নার, কখনো একজন কাফের এবং তার হত্যাকারী জাহান্নামে একত্রিত হবে না। অর্থাৎ যে জিহাদের ময়দানে কোনো কুফফারকে হত্যা করবে সে কখনো জাহান্নামের মাঝে প্রবেশ করবে না, সে কাফেরের সাথে একত্রিত হবে না। শুধু তাই নয়, এই শহীদদের আরও অনেক মর্যাদা রয়েছে যেগুলো এই স্বল্প সময়ের মাঝে আলোচনা করা সম্ভব নয়। সর্বশেষ যে মর্যাদাটুকু না বললেই নয়, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইকলামু আহাদুন ফি সাবিলিল্লাহ, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বের হয়ে কোনো জায়গায় আহত হয়, ক্ষত হয়, এই ক্ষতটা হবে আল্লাহ তাআলাই ভালো জানেন কে আল্লাহর রাস্তায় বের হয়েছে এবং কে নিজের দুনিয়া অর্জনের জন্য বের হয়েছে, তারা আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং যারা আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বের হবে, যা ইয়াউমাল কিয়ামা ওয়া জুরহুহু, যেই দিন কিয়ামতের দিন তিনাকে উপস্থিত করা হবে, তখন তার আহত ক্ষত স্থান থেকে ইয়াসআবু দামান, রক্ত প্রবাহিত হবে এবং সেখান থেকে ওয়াল্লাউনু দামিন, এই রক্তটা যে প্রবাহিত হবে সে রক্তটা হবে রক্তের রঙের রক্ত থাকবে, অর্থাৎ রক্তের যে লাল রং রয়েছে সে রং থাকবে, কিন্তু তার ঘ্রাণটা হবে রিহু মিসকে আম্বারের ঘ্রাণের ন্যায় সুঘ্রাণযুক্ত হবে। এই যারা আল্লাহর রাস্তায় তার জীবনকে, তার শরীর থেকে রক্ত প্রবাহিত করবে। শুধু তাই নয়, সুনান ইবনে মাজাতে যে রিওয়ায়াতটি রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের জন্য 6টি খেসাল, 6টি মর্যাদা রয়েছে। যে 6টি মর্যাদার প্রথম মর্যাদা হচ্ছে তার রক্ত জমিনে পড়ার, এক ফোঁটা গড়িয়ে পড়ার পূর্বেই, তার শরীরে এক ফোঁটা রক্ত পড়ার পূর্বেই আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই শহীদ আরও কি রয়েছে, তার জন্য আরও যে মর্যাদা রয়েছে, তাকে আল্লাহ তাআলা হুরে ইনদের সাথে বিবাহ দিবে। এভাবে 6টি মর্যাদার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা শহীদের জন্য এই বিশেষ মর্যাদাগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। তাই আমরা শাহাদাতুল মাউতের তামান্না করি। শাহাদাতুল মাউত তামান্না যদি করি তাহলে আমরা শাহাদাত অর্জন করতে না পারলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সিদকে কলব থেকে, অন্তরের সত্যবাদিতা থেকে, অন্তরের একনিষ্ঠতা থেকে যারা শাহাদাতুল মাউতের তামান্না করবে, তারা যদি
নিজের বিছানাতেও মারা যায়, তারা যদি বাড়িতেও মারা যায়, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সর্বদাই শাহাদাতুল মাউতের কামনা করব এবং আল্লাহ তাআলার কাছে আমরা চাইব, আল্লাহর জমি যেমনভাবে আমরা এই দিনই প্রতিষ্ঠানে এসেছি দিনকে হেফাজত করার জন্য, ঠিক তেমনি যুদ্ধের ময়দানেও আমাদের যদি তার দিনকে হেফাজতের জন্য কখনো প্রয়োজন হয়, কখনো রাষ্ট্রপ্রধান, কখনো আমাদের ইমামগণ ডাক দেন, আহ্বান করেন, আমরা তখনই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। এই প্রত্যাশা, এই আকাঙ্ক্ষা, এই কামনা নিয়েই যেন আমরা পৃথিবী ত্যাগ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।